অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিলকেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন রাধা মদন মোহন রাধা রাসবিহারীর অশেষ কৃপায় আজ আমরা সপ্ত দিবসীয় ভাগবত কথামৃতের ষষ্ঠ দিবসের কথায় আমরা প্রবেশ করতে চলেছি। আমরা কথাকে কিছুটা এগিয়ে নিয়ে গতকালকে কথা রয়ে গিয়েছে সংক্ষিপ্ত আকারে, আমরা সেটা বিশ্লেষণ করে আজকের কথায় প্রবেশ করতে পারব। গতকাল আমরা আস্বাদন করেছিলাম ভগবান গোচারণ করেছেন, কিন্তু এখন ব্রজগোপীরা তাকে আর দেখতে পায় না আগের মতো। সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে পরন্ত বেলায়। তাই তাদের মনে দুঃখ, ভগবানকে কিভাবে পার্মানেন্ট ভাবে প্রাপ্তি করা যায়, ভগবানকে স্থায়ী কিভাবে পাওয়া যায় স্থায়ী ভাবে, সেই তাদের মনের বাসনা। এই মনের বাসনা পূর্ণ করার জন্য তারা ব্রত করেছিল। একটা কি ব্রত বলে? কাত্যায়নী ব্রত করেছিল। ভাগবতী পূর্ণমাসীর ব্রত করেছিল। কেন? ভগবানকে প্রাপ্ত করতে গেলে তার মাধ্যমকে প্রসন্ন করতে হবে। যার মাধ্যমে প্রাপ্ত করব তার প্রসন্নতা বিধান করেই ভগবানকে পাওয়া যায়। সে যোগমায়া কাত্যায়নী হোক, সদ্গুরুদেই হোক, কোন বৈষ্ণব হোক। এই কাত্যায়নী ব্রত করতে গিয়ে তারা কিভাবে ব্রতটা করে? তারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তারা যমুনায় স্নান করে। যমুনায় স্নান করে তারা কি করে? যমুনার মাটি মৃদা তারা গায়ে লেপন করে। তৎপশ্চাৎ কিছু নিয়ম কানুন বিধান এগুলো মেনে তারা ব্রত করতে থাকে। কিন্তু এই নিয়ম করতে গিয়ে তারা একটা ভুল করে ফেলে। ভুলটা কি? বলছে ওই যে ব্রহ্ম মুহূর্তে স্নান তো করে, এই স্নান করার সময় তারা নগ্ন হয়ে স্নান করে। এটা ভগবানের একদম পছন্দ হলো না। কেন? আমাকে পাওয়ার জন্য যদি ভজন করে, ব্রত করে, সেই ব্রতে যদি কোনো ভুল থাকে, সেই ভুল থাকলে তো আমাকে পাবে না। তাই ভুলটা শুধরে যাওয়ার জন্য একদিন ভগবান কি করছেন? সে ব্রহ্ম মুহূর্তে ব্রজগোপীগণ তারা যমুনায় স্নান করতে নেমেছে। ভগবান দেখছেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তাদের সমস্ত বস্ত্র যমুনার কিনারে উপরে রেখে দিয়ে তারা নগ্ন হয়ে স্নান করছেন। ভগবান মনে মনে বিচার করলেন, একটু শিক্ষা দেই যাতে অন্তত পরে ভুলটা না হয়। ভগবান সমস্ত কাপড়গুলোকে নিয়ে একটা কদম বৃক্ষের উপরে সেখানে রেখে দিয়েছেন, আর চুপ করে সেখানে বসে আছেন। তাদের স্নান আদি সম্পন্ন হয়ে গিয়েছে। স্নান সম্পন্ন করে তারা উপরে ওঠার জন্য ব্যস্ত হয়েছে, কিন্তু উপরে উঠতে পারছে না। কেন? তাকিয়ে দেখে যেখানে বস্ত্রগুলো ছিল সেই বস্ত্রগুলো নাই, কেউ নিয়ে চলে গেছে। দুঃখ হলো। কেন? নির্বস্ত্র অবস্থায় কুলো নারী কি করে যাবে ঘরে আজকে ফিরে? তারা মনে মনে বিচার করলো, তাহলে জলের ভিতরেই কি সমাধি নিতে হয় আজকে? এই চিন্তা করে তারা ক্রন্দন করছে, হায় হায় কি হলো। এমনি সময় ভগবান কি করছেন? তার আপন মনে কদম বৃক্ষের উপরে বসে বংশীধ্বনি করছেন, বাঁশি বাজাচ্ছেন। বাঁশি বাজাচ্ছে। হঠাৎ করে ব্রজগোপীরা খেয়াল করলো এই বাঁশিটা কোথা থেকে শব্দটা এলো। এই আশেপাশে তো শ্যামের বাঁশি, এই আশেপাশে তো নিশ্চয়ই শ্যামসুন্দর আছে। তারা এদিক ওদিক তাকাচ্ছে। তাকাতে তাকাতে তারা দেখলো সেই গাছের উপরে একটা কদম বৃক্ষের উপরে শ্যামসুন্দর ভগবান তিনি বসে বাঁশি বাজাচ্ছেন। আমার নজর পড়ে গেল, শুধু সে বাঁশি বাজাচ্ছে না, তার পাশে
ডালগুলোর উপরে যত ব্রজ গোপী ছিল তাদের কাপড়গুলো থরে থরে সাজানো আছে। হঠাৎ তারা জলের ভিতর থেকে ডাকছে, সব সুন্দর, এ কি করলে তুমি? ভগবান বলছেন কি করেছি? বলছে তুমি আমাদের মন তো অনেক আগেই চুরি করেছো, আমাদের মনকে হরণ করে নিয়েছো, চুরি করেছো, এখন আমাদের বস্ত্রকেও চুরি করতে চাও, নির্বস্ত্র করতে চাও। ভগবান শ্যামসুন্দর বললেন, আমি কোথায় তোমাদের বস্ত্র চুরি করলাম? ওগুলো ওখানে পড়েছিল, আমি মনে করলাম বানরে নিয়ে গেলে কার কাপড় ছিঁড়ে ভরে দেবে, তাই চিন্তা করে আমি কাপড়গুলো একটা ডালের উপরে সাজিয়ে রেখে দিয়েছি। যাও দাও, আমাদের কাপড়গুলো দিয়ে দাও। ভগবান বললেন, না, আমি কাপড়গুলো দেব না। কেন দেবে না? শ্যামসুন্দর বলে, না, তোমরা নিয়ে যাও তোমাদের কাপড়। বলে, জল থেকে উঠতে পারছি না। ভগবান বলছেন, নামার সময় হোশ ছিল না, আমাকে উঠতে হবে। আমি যখন জলে নামছি আমাকে তো নেমে আবার উঠতে হবে না, জলের ভিতরে সমাধি হবে। তার নেমেছ ব্রহ্ম মুহূর্তে, নগ্ন অবস্থায় নেমেছ, এখন সূর্য উদিত হয়ে গেছে, কি করে নামবে? উঠবে কি করে? নিয়ে যাও। না না, হাত জোর করে কান্না করছে শ্যামসুন্দর। তুমি লজ্জা নিবারণকারী নাকি শুনি? তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, আর আজকে আমাদের লজ্জা দিচ্ছ, এটা হয়? ভগবান বললে, দ্রৌপদীর মতো তোমরা হও, দেখা যাবে। না না, শ্যামসুন্দর দিয়ে দাও আমাদের। ভগবান বললেন, শোনো, তোমরা আজকে যে কাজ করেছো চরম অন্যায় করেছো, পাপ করেছো। আমাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য তোমরা ব্রত করেছো, কাত্যায়নী ব্রত 1 মাস, কিন্তু ব্রত করতে গিয়ে তোমরাই তো আগে কি করলে? অপরাধ করে বসলে। হরিনাম করছি, কিন্তু হরিনামের সঙ্গে অপরাধ জুড়ে আছে। বলে, নামের কি হবে? হরিনামের সঙ্গে যদি অপরাধ জুড়ে থাকে তাহলে 1000 বছর ধরে নাম করলেও ওই নামে কিছু এসে যাবে না। তাহলে তোমরা আমাকে পাওয়ার জন্য যে ব্রত করছো, কিন্তু পেতে গিয়ে তো অপরাধ করে বসেছো। তোমরা নগ্ন অবস্থায় জলে নেমেছো, যমুনা মহারানীর অপমান করেছো, জলের দেবীর অপমান করেছো, যমুনার অপমান করেছো, জলের অধিপতি বরুণ দেবতা তাকে অসম্মান করলে নগ্ন হয়ে যমুনায়। এটা হয়? ব্রজগোপীরা তারা কান ধরছে, আর এমন ভুল হবে না, এখনই দিয়ে দাও বস্ত্রগুলো। ভগবান তাদেরকে বস্ত্র দিয়ে দিলেন। ব্রজগোপীরা বলছে, শ্যামসুন্দর, আমাদের মনের আশা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, ঠিক আছে, তোমরা ব্রত করো, তোমাদের ব্রতের সফলতা হবে, মিলন হবে, জীবাত্মা পরমাত্মা, তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হবে। কবে? আগামী শারদীয় রাস পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের সবার অভিলাষা ইচ্ছা পূরণ করব। ব্রজগোপীরা চলে গিয়েছেন, নিত্য তারা ব্রত করছেন। ভগবানও চলে এসেছেন আপনার ঘরে। ভগবান যখন ঘরে এসেছেন, দেখছেন তার বাবা নন্দরাই, তার কাকা জ্যাঠা সবাই মিলে কি একটা পূজার আয়োজন করছে। কি পূজার আয়োজন করছে? কানাই গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা এত কিছু আটা, রুটি, ঘি, এগুলো কি করবে? বলে, এগুলো দিয়ে আজকে রসই হবে, তৎপশ্চাৎ দেবরাজ ইন্দ্রের যজ্ঞ হবে এগুলা দিয়ে। আচ্ছা, ইন্দ্রের যজ্ঞ কেন করবে তোমরা? ভগবান বলছে, ইন্দ্রের যজ্ঞ কেন করবে? বলছি, ইন্দ্র দেবতা। কোন দেবতা? বলছে, আমাদের এই শস্য ফসলাদি ফলে তো, এই শস্য ফসলাদি দেবরাজ ইন্দ্র বৃষ্টি দেয় আমাদের এই ব্রজে, আর সেই বৃষ্টি যখন পতিত হয় তখন আমাদের শস্য ফসলাদি প্রচুর পরিমাণে হয়। তাই দেবরাজ ইন্দ্রকে প্রসন্ন করার জন্য তিনি বৃষ্টি দিয়ে থাকেন আমাদের।
আমরাই যোগ্য করছি। ভগবান নিজের বাবাকে বলছেন, বাবা তুমি কি ইন্দ্রকে কখনো দেখেছ? বলছে না। তাহলে যাকে দেখোনি তার পূজা কেন দেবে? ইন্দ্র কি করে? ইন্দ্র এই যে বলছো তোমাদের বৃষ্টি দেয়, ইন্দ্র কিছুই দেয় না। সাক্ষাৎ প্রত্যক্ষ ঠাকুরই আমাকে সবকিছু দিতে পারেন, যিনি সামনে অবস্থান করছেন। নন্দরায় চিন্তা করছেন, তাই তো দেখি উনি কানাই কথায় যুক্তি আছে, তাহলে কানাইকে বলি কার পূজা করলে হবে। আজকে নন্দরায় সবাই জিজ্ঞাসা করছেন, সেখানে বিশ্বভানু রায় আছেন, উপানন্দ আছেন, প্রভুত্ব সম্পর্ক। তাহলে কার পূজা করতে হবে? কানাই বলছে আমাদের ব্রজের ভিতরে একজনই সাক্ষাৎ ঠাকুর, একজনই সাক্ষাৎ ঠাকুর আমাদের ব্রজের ভিতরে আছেন। বলে কে? সে আর কেউ নয়, আমাদের ভগবান গিরিরাজ। গিরিরাজ গোবর্ধনই হলেন সাক্ষাৎ ভগবান ব্রজের ঠাকুর। বলে গিরিরাজ মহারাজ কি জয়। একটু পরে তার পূজা করলে সে তোমাদের তা নেবে, তোমাদের তা খাবে, তোমাদের পূজা নেবে। করলে তার পূজা করো। আবার যদি বৃষ্টি দেয় বা সুজলা সুফলা কেউ ব্রজের ভিতরে করে, অত্যন্ত করুণার ঠাকুর ব্রজের ভিতরে গিরিরাজ। একবার তার স্মরণ নিলে আর কোনো ভয় থাকে না। मेरे कोई ना सहारा बिना तेरे, ओ गिरिधारी सबरिया मेरे। এই গিরিরাজ গিরিধারীর অভিন্ন তত্ত্ব, অভিন্ন স্বরূপ, সাক্ষাৎ ভগবানের অঙ্গ থেকে প্রকট হয়েছেন এই গিরিরাজ। চলো আমরা তার পূজা করি। যুক্তিযুক্ত মনে করেছেন, সবাই মিলে চলে গিয়েছেন গাড়ি ভরে ভরে আটা, রুটি, ময়দা, কত কি নেবে, ঘিয়ের টিন এসব নিয়ে আজকে চলে গিয়েছেন গোবর্ধনের তাপে। গোবর্ধনের দলঘাটির পাশে তারা গিয়েছেন, গিয়ে গিরিরাজের পূজন করবেন। গিরিরাজের পূজন তো, গিরিরাজ ছোট মোটো ঠাকুর নয় তো, 7 ক্রোশ এত বড় ঠাকুরের কি করে, পর্বতের কি করে পূজা করবে? কেন? বলে পূজা করতে গেলে আগে তো চান করাতে হয়, যাকে বলা হয় অভিষেক। তাহলে এত বড় এই ঠাকুরের পূজা তো আমরা করতে পারবো না, এত জল কোথায় পাবো? সবাই বলছে কেন? রাধা কুণ্ডের তো বলছে হয়। এত বড় ঠাকুরের পূজা কি করে করবো? ভগবান বললেন চিন্তা করো না। ভগবান নিজেই গিরিরাজের হৃদয় থেকে নিজের মন দ্বারা গঙ্গাকে নিয়ে এলেন। গিরিরাজের হৃদয় থেকে, দেখেছেন গিরিরাজ মানসী গঙ্গাটা কোথায় আছে? ঠিক মাঝখানে। কথাগুলো বুঝতে হবে। এই মানসী গঙ্গা গিরিরাজের মন কি হয়েছে? হৃদয় থেকেই প্রকট হয়েছে। এই গিরিরাজ গোবর্ধন সাধারণ তত্ত্ব তো নয়, ভগবানের মনের ইচ্ছাতেই গিরিরাজ এর হৃদয় থেকে গঙ্গাকে প্রকট করলেন। ভগবান নাম হলো মন থেকে প্রকট করেছেন, তাই মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। তৎপশ্চাৎ যখনই গঙ্গা এসে গিয়েছে, বললে ঠিক আছে, এই মানসী গঙ্গা দিয়ে গিরিরাজের অভিষেক হবে। যখনই গঙ্গা এসে বসে গিয়েছেন, তা গঙ্গা যখনই আসেন তখন তার পাশাপাশি কে আসেন? আমার ভোলেনাথ। কেন? গঙ্গার উৎপত্তি থেকে ওই শিবের জটা থেকে, শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি, তাই ভোলেনাথ চলে এলেন মানসী গঙ্গার কাছে। নাম হলো চক্রেশ্বর মহাদেব। বলে চক্রেশ্বর বাবা কি। গিরিরাজের পূজন করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সবাই আজকে ব্রজবাসীদের নিয়ে ভগবান সে গিরিরাজের তটে এসেছেন, দলঘাটিতে। কোথায়? সেখানে এসে
সেই মানসী গঙ্গার জল দিয়ে গিরিরাজের পূজন